মসজিদের মধ্যে কাগজপাতি নথিপত্র পর্যাপ্ত নথিপত্র নাই, তোমরা ব্যবস্থা করো। ততদিন পর্যন্ত জুমার নামাজ বন্ধ, ইমাম 5 ওয়াক্তের নামাজ পড়াতে পারবে না, নোটিশ দিয়ে দিল। আর আপনি যদি বলেন না না না, আই ডোন্ট অ্যাকসেপ্ট, আমি আপনার কথা মানি না, ডিএম এর সঙ্গে ডিস্ট্রিক্ট কালেক্টর সঙ্গে যদি তর্ক বিতর্ক হয়, আপনি না মানেন, এই আইনে কি লেখা আছে জানেন? 6 মাসের আপনার জেল হতে পারে, 6 মাসের জেল হতে পারে, বা 1 লক্ষ টাকা আপনার কি হতে পারে গো, জরিমানা। তার মানে এই আইনটা যদি ভারতে লাগু হয়, আগামী কাল থেকে আপনার আমার মসজিদ, মাদ্রাসায়, কবরস্থানে, ইতিমখানায় আমাদের সম্পত্তির উপরে নোটিশ লাগাতে লাগবে। আর 1 লক্ষ টাকা জরিমানের ভয়ে, 6 মাস জেল খাটার ভয়ে অনেক ব্যক্তি চুপ থাকবে, আর আমাদের সম্পত্তিগুলো কি হবে, তার হস্তান্তর নেবে না নেবে না? ভারতের বুকে যতজন মুসলমান ছিলেন, সে জামানাতে চ্যারিটি করেছেন, দান খায়রাত করেছেন, সাদকাত করেছেন, যার ফলে যার কারণে আমার কাছে এখনো গুগলে আপনি সার্চ করলে গুগলে এমন ইনফরমেশন পেয়ে যাবেন, ওই সময়ের বাবর, ওই সময়ের আকবর, ওই সময়ের বাদশাহ কয়েকশো মন্দিরে কয়েকশো বিঘা সম্পত্তি দান করেছিলেন। আছে না নাই? আছে না নাই গো? কয়েকশো একর সম্পত্তি দান করেছে। বিভিন্ন এমন নামীধারী, এমন প্রসিদ্ধ নাম করা কিছু মন্দির আছে যেগুলো ওয়াকফের জায়গার মধ্যে আছে, যেটা বাবরের জামানায়, আকবরের জামানায় দান করা। মনে রাখবেন, এই ওয়াকফের সম্পত্তিগুলো আমাদের পূর্বপুরুষেরা, আপনাদের বাবা দাদা তিনারা দান করেছেন, হ্যাঁ কি না গো? তো এটা রক্ষা করা দরকার আছে না নাই? যে আইনটার খারাপি বলছিলাম, 2 নম্বর খারাপি, এই যে ওয়াকফের সম্পদ, এটাকে নিয়ন্ত্রণ করে একটা বোর্ড, সে বোর্ডটার নাম ওয়াকফ বোর্ড। কি বোর্ড? ওয়াকফ বোর্ড। এই বোর্ডটা পুরো ভারতে আছে, প্রত্যেক রাজ্যে 11 জন করে সদস্য আছে। কতজন করে? 11 জন করে সদস্য আছে। এখন যে নতুন সংশোধনী আইন, এই আইনের মধ্যে লেখা আছে কমপক্ষে 3 জন হিন্দু, মানে গায়ের মুসলিম, অমুসলিম সদস্য রাখতে হবে। কমপক্ষে কি রাখতে হবে? কমপক্ষে 3 জন অমুসলিম। সর্বাধিক সংখ্যা কত সেটা বলা হয়নি। তার মানে কমপক্ষে 3 জন, সর্বাধিক কত সেটা বলা হয়নি আইনে। 9 জনও থাকতে পারে, 10 জনও থাকতে পারে, 8 জনও থাকতে পারে, মানে মেজরিটি কার থাকবে? অমুসলিমের থাকবে। এটা আইন বলছে, আজকের নতুন আইন। আমরা তো বলতে যাইনি। তোমাদের মন্দিরের যে ট্রাস্টে হাজার হাজার কোটি টাকা ভরা, মন্দিরের মধ্যে সোনা কয়েক হাজার কিলো ভরা নাই পুরো ভারতে, আছে না নাই? সেই ট্রাস্টে কোনো এমন সদস্য মুসলমান দেখাও। আরে তুমি মুসলমানের ভালাই চাইছো, তোমার না রাজ্যসভায় কোনো মুসলমান সদস্য আছে, না পার্লামেন্টে মেম্বার অফ পার্লামেন্ট এমপি কোনো মুসলমান আছে, জেলা স্তরে না কোনো জেলা সভাপতি আছে, ব্লক স্তরে না কোনো পঞ্চায়েত প্রধান আছে, তোমার এই নেতা, তোমার এই দলের মধ্যে কোনো একজন মুসলমান নেই। তুমি এবার বলছো মুসলমানের উপকার চাও। জৈন ধর্মের তাদের ট্রাস্ট রয়েছে, হাজার হাজার লক্ষ টাকা ভরা, তাদের তো কোনো সদস্য মুসলমান নাই। চার্চে কয়েক লক্ষ টাকা ভরা, কয়েক কোটি টাকা ভরা, তাদের ট্রাস্টের কোনো সদস্য মুসলমান নেই। কিন্তু আমাদের ট্রাস্টের উপরে কেন চোখ লাগে জানেন? তার কারণ আর্থিকভাবে মুসলমানকে দমন করো, আর্থিকভাবে মুসলমানকে চাপিয়ে দাও। কেন জানেন? আমি আপনাকে বলি, অবশ্য আমাদের ওয়াকফ বোর্ড, তার মধ্যে কিছু ত্রুটি ছিল, আছে, এটা মানি। এর মানে এটা নয় যে আপনি কেড়ে নেবেন, আমাদের হাতে দিয়ে আপনি পরিচালনা করুন না, ক্ষতি কি আছে? আমাদের পুরো ভারতবর্ষে আপনাকে কত লক্ষ একর বললাম, 6 লক্ষ একর সম্পদ, আর পুরো বছরে কত ইনকাম জানেন? 2 লক্ষ কোটি টাকা। কয় লক্ষ কোটি টাকা? কত? 20 লক্ষ কোটি টাকা। কত বললাম? 2 লক্ষ কোটি টাকা ইনকাম পুরো বছরে, কিন্তু ইনকাম আসে কত? মাত্র 20,000 কোটি টাকা। 2 লক্ষ কোটি টাকা মাত্র কত আসে? আর একটা রিপোর্টের মধ্যে 146 না 47 কোটি টাকা মাত্র। 2 লক্ষ কোটি টাকা আসার দরকার, সেই জায়গায় আসে কত? মাত্র 146 কে 200 কোটি টাকা আসে। তারপর নিশ্চয়ই কোন রকমের কোন ধোকাধারি, কোন রকমের ভাওতাবাজি চলছে না তা বলবো না, চলছে। তার মানে তো এটা নয় যে আপনি কেড়ে নেবেন। মনে রাখবেন, এই 2 লক্ষ কোটি টাকার মার্কেট ভ্যালু আমাদের সম্পত্তি আছে পুরো ভারতে। কথা বুঝতে পারছেন না? 2 লক্ষ কোটি টাকা মার্কেট ভ্যালু। চোখ লাগবে না?
চোখ লাগছে। তো মনে রাখবেন এই আইনের মধ্যে খারাপই হচ্ছে, তার পরিচালনা করবে কমপক্ষে অমুসলিম 3 জন সদস্য। আমরা মানি না, মানবো না। 3 নম্বর ত্রুটি শোনেন, 3 নম্বর ত্রুটি, 4টি ত্রুটি বলে আমি কোরআনের ব্যাখ্যা দিয়ে আগে বাড়বো। 3 নম্বর ত্রুটি হলো এই আইনের মধ্যে একটার মধ্যে লেখা আছে ডিএম, ডিস্ট্রিক্ট কালেক্টর। ডিস্ট্রিক্ট কালেক্টরকে পুরো পাওয়ার দেওয়া হবে, পুরো পাওয়ার। আস্তে সেটা কেমন? আগামী কালকে যদি আপনাদের মসজিদ আমাদের মসজিদে এসে একটা নোটিশ চিপকিয়ে দেয়, মানে লাগিয়ে দেয়, এই মসজিদের মধ্যে কাগজপাতি নথিপত্র পর্যাপ্ত নথিপত্র নাই, তোমরা ব্যবস্থা করো, ততদিন পর্যন্ত জুমার নামাজ বন্ধ, ইমাম 5 ওয়াক্তের নামাজ পড়াতে পারবে না, নোটিশ দিয়ে দিল। আর আপনি যদি বলেন না না না, আই ডোন্ট অ্যাকসেপ্ট, আমি আপনার কথা মানি না, ডিএম এর সঙ্গে ডিস্ট্রিক্ট কালেক্টর সঙ্গে যদি তর্ক বিতর্ক হয়, আপনি না মানেন, এই আইনে কি লেখা আছে জানেন? 6 মাসের আপনার জেল হতে পারে, 6 মাসের জেল হতে পারে, বা 1 লক্ষ টাকা আপনার কি হতে পারে? জরিমানা। তার মানে এই আইনটা যদি ভারতে লাগু হয়, আগামী কাল থেকে আপনার আমার মসজিদ, মাদ্রাসায়, কবরস্থানে, ইতিমখানায় আমাদের সম্পত্তির উপরে নোটিশ লাগাতে লাগবে। আর 1 লক্ষ টাকা জরিমানের ভয়ে, 6 মাস জেল খাটার ভয়ে অনেক ব্যক্তি চুপ থাকবে, আর আমাদের সম্পত্তিগুলো কি হবে? তারা হস্তান্তর নেবে না, নেবে না? তো এইগুলো হচ্ছে খারাপই। 4 নম্বর ত্রুটিটা শোনেন, এই 4 নম্বর ত্রুটি শুনলে আপনার হোশ উড়ে যাবে। এই 4 নম্বর ত্রুটি কি জানেন? 4 নম্বর ত্রুটি হলো এই 4 নম্বর ত্রুটির অন্তর্গত কোনোভাবে ওই জেলা কালেক্টরের বিরুদ্ধে আপনি কোনো কেসও করতে পারবেন না, আপনার কোনো কথাই চলবে না। কেন? জেলা কালেক্টরকে পুরোপুরি তার পাওয়ার, তার শক্তিটাকে দিয়ে দেওয়া হবে। তার মানে এটা আমাদের উপকারের জন্য নয়, কোনোভাবে কোন রকম ভাবে মুসলমানের কাছে অর্থ যাতে না আসে, তার এটা কুব্যবস্থা। আর পুরোপুরি ভাবে আপনার আমাদের সম্পত্তিগুলোকে হস্তান্তর নেওয়ার একটি বড় ষড়যন্ত্র। মনে রাখবেন, আমাদের সকলকে শান্তি সম্প্রীতি বজায় রেখে এই আইনটার বিরুদ্ধে আমাদের রাস্তায় পথে নামতে হবে। আর কোনোভাবে ঝামেলা ঝগড়ায় যুক্ত হলে হবে না, শান্তি সম্প্রীতি বজায় রেখে আমাদের প্রোটেস্ট এবং আন্দোলন চালিয়ে যেতে হবে। এগুলো কয়েকটি বার্তা আপনাদেরকে দিলাম। কোরআন অনুসারে, তাফসীর অনুসারে এই সমস্ত প্রবলেম, এই সমস্ত সমাধানের সঙ্গে আপনাদের সকলের একটি মুখামুখি আপনাদের করিয়ে দিচ্ছি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক কয়েক জায়গায় কয়েকটি আয়াত পেশ করেছেন, আমি উপস্থাপন করব। একবার দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথমে আল্লাহ রাসূল যখন ইসলাম প্রচার করা শুরু করলেন মক্কায়, জনৈক ব্যক্তিরা আল্লাহ রাসূলের মোবারক হস্তে বায়াত গ্রহণ করলেন এবং ইসলাম কবুল করলেন। তার মধ্যে শেরে খোদা হায়দার কাররাত, ফাতেহ খাইবার, হযরত মাওলা আলী মুশকিল কুশা, হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহাহুল কারীম ও শামিল ছিলেন। এই সমস্ত ব্যক্তিবর্গরা, মহান ব্যক্তিরা যখন ইসলাম কবুল করলেন, আপনারা জানেন মক্কা থেকে মক্কার কাফের মুশরিকরা ওই মুসলমানদের জমি জায়গাগুলো, ঘর বাড়িগুলোকে হস্তান্তর নিয়েছিল না নাইনি? প্রথম হিজরত করেছিলেন হাবশার দিকে কয়েকজন সাহাবা, জনক সাহাবিয়াও ছিলেন, তিনাদেরকে বাধ্যত হাবশার দিকে হিজরত করতে হয়েছিল। এটা প্রথম হিজরত। আর হিজরতের পরে আপনারা জানেন মক্কার কাফের মুশরিকরা, আবু জাহালের মতো ব্যক্তিরা, তার চালা চাপড়েরা মুসলমান সাহাবায়ে কেরাম, সাহাবা বর্গদের জমি জায়গা ঘর বাড়ি তারা কি করেছিল? নিয়ে নিয়েছিল, তাদের ঘরবাড়ি নিয়ে নিয়েছিল। কিন্তু মনে রাখবেন, সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, আজকে আমাদের এই সময়ে ওই রকম পদক্ষেপ গ্রহণ করা দরকার আছে না নাই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে সকল সাহাবা বর্গরা মদিনায় হিজরত করেছিলেন, মক্কা ছেড়ে দিয়ে মদিনায় গিয়েছিলেন, তিনাদের জমি জায়গা সম্পদ সম্পত্তি সব কিছুকে কাফের মুশরিকরা হস্তান্তর নিয়েছিল এবং কোনোভাবে মুসলমানদেরকে সাহাবা বর্গদেরকে দেয় নাই। সেই সময় সাহাবায়ে কেরাম যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, ওই পদক্ষেপ গ্রহণ করা আজকে আমাদের আপনাদেরও দরকার, হ্যাঁ কি না গো? সে পদক্ষেপটা কি ছিল জানেন? সে পদক্ষেপটা অনেকগুলো ছিল, দুই চারটি পদক্ষেপ আপনাদের সামনে আমি তুলে ধরি। সর্বপ্রথম পদক্ষেপ, আল্লাহ রাসূলের সাহাবীরা পিছু দিকে দেখেন নাই, সামনে দেখেছেন। কেন? আল্লাহ পাকের তরফে মহান নবীর মাধ্যমে আমাদেরকে হিজরত করার নির্দেশ এসেছে। ওনারা এক বাক্যে এক মনে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের উপর ভরসা করে তারা মদিনায় চলে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল আলাল্লাহ, একমাত্র আল্লাহর উপর ভরসা, এটা হচ্ছে প্রথম পদক্ষেপ যেটা সাহাবাবর্গরা গ্রহণ করেছিলেন। এই পদক্ষেপটা গ্রহণ করা দরকার। এই তাওয়াক্কুল আলাল্লাহ কিভাবে তৈরি হয় জানেন? এই তাওয়াক্কুল আলাল্লাহ তৈরি হয় যখন আপনার হৃদয়ের মধ্যে ঈমান, আপনার হৃদয়ের মধ্যে বিশ্বাস, আপনার হৃদয়ের মধ্যে আস্থা মজবুত থাকবে। এই নয় যারা 5 ওয়াক্তের নামাজ পড়াকে ওজোর লাগে, 5 ওয়াক্তের নামাজ পড়তে ভারী লাগে, এমনও ব্যক্তি আছে জুমার দিনে নামাজ পড়তে কষ্ট বোধ করে। ওই সমস্ত ব্যক্তিদের এই ধরনের তাওয়াক্কুল আলাল্লাহ কোনোভাবে তৈরি হবে কি গো? হবে? হবে? কোনোভাবেই হবে না। কেন? আরে যার মনের মধ্যে এই ভয়টুকুই নাই যে আমাকে 5 ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহ পাক আমার উপরে কত আযাব নাজিল করবেন, এই ভয়টুকুই তার মধ্যে নাই, তো সে তাওয়াক্কুল আলাল্লাহ কিভাবে করবে? তো প্রথম পদক্ষেপ কি হওয়া দরকার? ইউ হ্যাভ টু বিলিভ। প্রথমে বিশ্বাস করুন আল্লাহ পাকের রহমতের উপরেও এবং আল্লাহর আযাবের উপরেও। রহমত এই যে আল্লাহ আমরা মুমিন মুসলমান রহমত দান করবেন, আর আযাবের বিশ্বাস এই যে আমরা যদি গুনাহ করি, আমরা যদি নামাজ পরিত্যাগ করি, আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন, হ্যাঁ কি না গো? এই বিশ্বাসটা হৃদয়ে অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের মজবুত বিলিভ রাখতে হবে, তবে তাওয়াক্কুল আলাল্লাহ তৈরি হবে। আমি একদম সহজভাবে সহজ ভাষায় সেই জামানার পদক্ষেপ যেগুলো সাহাবীরা নিয়েছিলেন, আমি 4-5টি পদক্ষেপ আপনাদেরকে তুলে ধরছি। এক, আল্লাহ এবং রাসূলের উপরে ভরসা, তাওয়াক্কুল আলাল্লাহ ওয়া রাসূলি, এটা যে প্রথম সাহাবাবর্গরা নিয়েছিলেন। এক। 2 নম্বর আল্লাহ এবং তার রাসূলের উপর ভরসা, আর 2 নম্বর হলো একটা গেলে আরেকটা বরং তার থেকে বেশি আল্লাহ আমাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবাবর্গরা মনের মধ্যে বিশ্বাস ছিল যে আমাদের দুনিয়াবি সম্পদ, দুনিয়াবি জায়গা জমিন, দুনিয়াবি ঘর বাড়ি যদি আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, এই মুহূর্তে দরকার আমাদের ইসলামের পতাকা উত্তোলন করা। তাই আমরা এইটাকে ছাড়লে আল্লাহ এর পরিবর্তে আমাদেরকে 1000 গুণ বেশি সম্পদ প্রদান করবেন। এ কামনা, এই পদক্ষেপ তিনারা গ্রহণ করেছিলেন যে তিনারা বলেছিলেন আমরা দুনিয়াবি সম্পদ পরিত্যাগ করতে রাজি আছি, আল্লাহ পাক আমাদের জন্য মহা সম্পদ প্রদান করবেন। এই বিশ্বাসী তিনারা ছিলেন, এই ঈমান তিনাদের ছিল। আর এমনটাই হয়েছে। আপনারা জানেন সাহাবাবর্গরা যখন মদিনায় গেলেন, তখন কি ফোনের জামানা ছিল নাকি ফোন করে দিলাম যে আমি তোমার বাড়ি যাচ্ছি, তোমার বাড়ি যাচ্ছি? হ্যাঁ, এমন কিছু যুগ ছিল গো? ফোনের মাধ্যমে আমি এত কিলোমিটার দূরে আছি, আমি এত কিলোমিটার দূরে আছি, এত মিটার দূরে আছি, না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলেন? আনসারী সাহাবা, মদিনার সাহাবাবর্গরা তিনাদের হৃদয়ের মধ্যে মুহাব্বত দান করেছিলেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গী সাথীদের প্রতি আস্থা ভালোবাসা আল্লাহ তাদের হৃদয়ে দান করেছিলেন। আমরা বলি আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিক। এ আল্লাহ তুমি হৃদয়ের পরিচালক, আমাদের হৃদয়কে তুমি তোমার অনুসরণের জন্য পরিচালনা করো। তার মানে আল্লাহ মদিনাবাসীর হৃদয়ের পরিচালক, মক্কাবাসীর হৃদয়ের পরিচালক, সমগ্র কুল কায়নাতের সৃষ্টির হৃদয়ের পরিচালক। এটা বিশ্বাস করেছিলেন কারা? সাহাবীবর্গরা। তাই মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, সকলে ভাই বলে সকলের সম্বোধন করে তাদের ওয়েলকাম স্বাগতম করেছিলেন।
এমন সাহাবী ছিলেন, সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী হাজির হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওই মুহাজির ভাই, আল্লাহ নবী সর্বপ্রথমে কি করেছিলেন, আনসারী সাহাবী আর মক্কা থেকে হিজরতকারী মুহাজির সাহাবী, তিনাদের দুইজনকে এক অপরের ভাইয়ের সম্পর্কে সম্পর্কিত করেছিলেন, যেটাকে বলা হয় রিশতায়ে মুআখাত, মানে এক অপরের ভাই ভাই করা। মুআখাত মানে এক অপরের ভাই ভাইয়ের সম্পর্কে সম্পর্কিত করা। এই সম্পর্ক গঠন করেছিলেন দয়ার নবী। মক্কার একজন সাহাবী মুহাজির সাহাবীকে রাখলেন, মদিনার একজন আনসারী সাহাবীকে রাখলেন, আর বলেন, তুমি আজকে থেকে তুমি আর তুমি দুজনে ভাই। রাসূলের জবানের কথা, রাসূলের মুখের কথা। আজকে বলে না, নিজের নিজেই হয়, পরের পরেরই হয়। এই কথাটা আমি মানি না। কেন জানেন? রক্তের সম্পর্কে যদি শুধু মোহব্বত থাকতো, হযরত ইউসুফ নবীর 11 জন ভাই মিলে ইউসুফ নবীকে কুয়ায় ফেলতো না। শুধু রক্তের সম্পর্কে যে ভালোবাসা থাকে, এটা আমি মানি না। একমাত্র মোহব্বত ইমানে হওয়া দরকার। আল্লাহ রাসূলের সাহাবী মুহাজির সাহাবীর জন্য মদিনার আনসারী সাহাবীকে যখন ভাই করলেন, আল্লাহর নবীর সাহাবীদের মোহব্বত দেখুন। আনসারী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আপনার বলার কারণে এই ভাইটা আমার দুনিয়াতেও ভাই থাকবে আর আখিরাতেও আমার ভাই থাকবে। শুধু এই নয়, দয়ার নবীর মুবারক বাণী শুনে আনসারী সাহাবী বর্গরা বলেছিলেন, হুজুর, আমি আমার জমি জায়গা অর্ধেক আমার রাখলাম আর অর্ধেক আপনার বলার কারণে আমার ওই মুহাজির ভাইকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর হাদিস। এমন ওয়াকিয়া আছে যেটা শুনলে অনেকে হাস্যকর মনে হবে। না ভাই, এখানে বোঝার বিষয় আছে। একজন সাহাবী দুইজন স্ত্রী ছিল। কয়জন? দুইজন স্ত্রী। তিনি এসে, এটা কোনো হাস্যকর নয়, বুঝতে হবে তাদের ঈমানটাকে, তাদের বিশ্বাসটাকে, তাদের মুহাব্বতটাকে, নবীর প্রতি আস্থা, নবীর প্রতি প্রেমটাকে বুঝতে হবে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন স্ত্রী আছে, আপনি যদি বলেন আমি একজন স্ত্রীকে তালাক দেব এবং আমার মুহাজির ভাইয়ের সঙ্গে তার বিবাহ দেব। কিসের জন্য বলেছিলেন? রাসূলের প্রতি আস্থা মুহাব্বত রেখে, যে মুহাজির ভাই, ওই ভাইয়ের যাতে কোনো সঙ্গিনী হয়। আজকের যুগ বা জামানাকে দেখে আপনি ঘটনাটা পড়লে কিছুই বুঝতে পারবেন না। আজকের জামানা, আজকের পরিস্থিতিকে দেখে আপনি হাদিসটা শুনলে কিছুই বুঝবেন না। আমাদের বুঝতে হবে অন্তরীয় চক্ষু দ্বারা, চর্মচক্ষু দ্বারা নয়, অন্তরীয় চক্ষু দ্বারা। যে দয়ার নবী ভাই বললেন, আনসারীগণ ভাই মেনে নিলেন, আর এমন ভাবে মেনে নিলেন যে তিনারা অন্তরের অন্তরস্থল থেকে ওই সাহাবী মুহাজির দেখে মুহাব্বতের সাথে ভাই বলে মেনে নিলেন। সুবহানাল্লাহ। এটাকে শিক্ষা, একটি বার্তা আজকের জামানার জন্য। আজ আমরা নিজেরাই ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত। দেখুন, গ্রামে বেশি কিছু না, গ্রামে আমাদের মুসলমান এলাকায় মুসলমান ভাই ভাই এক অপরের কথায় কথায় মারামারি, ঝগড়া বিবাদ, লড়াই। আরে ভাই, এই রকম করলে তো আমাদের শক্তি এমনি হারিয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ফাতাযহাবা রিহুকুম ওয়াসবিরু। এক অপরে পরস্পর ঝগড়া করো না, এটা করলে তোমাদের শক্তি এমনই হারিয়ে যাবে। আর হারিয়েছে না, হারাই নাই, এই কারণে হারিয়েছে, আমাদের লড়াইয়ের কারণে। এক অপরের মধ্যে এরকম ঝগড়া বিবাদ, মনোমালিন্যতা, যার কারণে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি মুহাব্বত রাখতে হবে, নবীর সাহাবীদেরকে ফলো রাখতে হবে। তো তিনারা কোন পদক্ষেপ গ্রহণ করেছিলেন? তিনটি বললাম। 4 নম্বরটা শোনেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সাহাবা বর্গরা কোন কোন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। 4 নম্বর পদক্ষেপ কি জানেন? 4 নম্বর পদক্ষেপ হলো এই, সাহাবা বর্গরা, আনসারী সাহাবা বর্গরা এবং মুহাজির সাহাবী বর্গরা, তিনারা যখন এক অপরের মাঝে সালাম কালাম মুসাফা মুআনাকা করতেন, সর্বদা তিনাদের মধ্যে একটি খেয়াল ছিল যে এক অপরে কেয়ার করতেন। এই যে কেয়ারিং শেয়ারিং বিষয়টা, মানে এক অপরের খেয়াল রাখা আর এক অপরকে দান করা, এক অপরকে দেওয়া, এইটা হচ্ছে সাহাবীদের সুন্নাত।
আর এটা রসুল পাকের মুহাজির এবং আনসার সাহাবী উভয়ে কিন্তু এই বিষয়টাকে খেয়াল রাখতেন, কেয়ারিং এন্ড শেয়ারিং, কারণ তেনারা সব বিষয়ে এক অপরের খেয়াল রাখতেন আর এক অপরকে শেয়ার করতেন। এটা আজকেও হওয়া দরকার, আজকে আমাদের হওয়া দরকার একান্তই। তার কারণ হচ্ছে একটাই, আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূলের সাহাবীরা এই বিষয়টার উপরে, এই সুন্নতের উপরে আমল করে ইসলামী হুকুমত কায়েম করেছেন। মক্কায় থাকাকালীন ইসলাম প্রচার, মদিনায় যাওয়ার পর থেকে হুকুমত মুসলমানের পদতলে এসছে না আসে নাই? হুকুমত মুসলমানের পদতলে এসছে না আসে নাই? তো তার আগে কেন এসছে এগুলো বুঝতে হবে ভাই। তার আগে বুঝতে হবে চারটি পদক্ষেপ আপনাদেরকে বললাম, যে পদক্ষেপগুলো সাহাবীরা গ্রহণ করেছেন। 5 নম্বর পদক্ষেপ শুনেন, হাদিসের ভাষায় আল্লাহ রাসূলের সাহাবাবর্গরা কোন কোন পদক্ষেপ গ্রহণ করার কারণে আজ পর্যন্ত ওই ইসলামী হুকুমতকে মনে রাখা হয়। ওই স্পেনের মতো ব্যাপার, সেই সময় 700 বছর হুকুমত করেছে মুসলমানেরা, সাহাবাবর্গরা। ওই সময় ইরান ইজ দ্য পাওয়ারফুল কান্ট্রি বলা হতো। ইরানকেও একমাত্র মুসলমান সাহাবাবর্গরা ফাতাহ করেছিলেন। আপনারা সকলেই জানেন ওই জামানায় বড় বড় এলাকা, বড় বড় কান্ট্রি, জালিম ইহুদি, নাসরানি, খ্রিস্টানি, যাদের হাতের মধ্যে হুকুমত রাজত্ব ছিল, সাহাবাবর্গরা শুধু তলোয়ারি নিয়ে নয়, এই পদক্ষেপগুলো গ্রহণ করার কারণে হুকুমত তিনার পায়ের তলাতে এসেছিল। 5 নম্বর পদক্ষেপটা শোনেন ভাই, তাহলে বুঝতে পারবেন, শিক্ষাটা নিতে পারবেন। 5 নম্বর পদক্ষেপটা হলো এই, কোনোভাবে, কোন সিচুয়েশনে, কোন অবস্থায় আল্লাহ পাকের ইবাদত ছাড়া যাবে না। আপনারা অবাক যাবেন, ফিকহ শাস্ত্রের যে কিতাব, এখানে উলামায়ে কিরাম আছেন, মাদ্রাসাতে পড়ানো হয়, সব মাদ্রাসাতেই পড়ানো হয়। একদম ফিকহ শাস্ত্রের প্রথম কিতাব বলা হয়, মাতান আকারে যেটা পড়ানো হয় সেটাকে মুখতাসারুল কুদুরি শরীফ, যার মাতান, যার শুরুহাত একদম উপর স্তরে পড়ানো হয়। মুখতাসারুল কুদুরির মধ্যে একটি বিধান, একটি বিবরণ, একটি অধ্যায়, একটি পরিচ্ছেদ আছে। সেটা কি জানেন? সলাতুল খৌফ। কি সলাতুল খৌফ? মানে ভয়ের নামাজ। ভয়ের নামাজ মানে মনে করুন যুদ্ধ হচ্ছে, মুসলমানের উপরে হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, নামাজের নিয়ম, সেই পরিস্থিতিতে নামাজের নিয়ম দেখুন কি করবে। একদল কাফেরদের সামনে লড়াই করবে, নিজেদের রক্ষা করবে, আর আরেকদল নামাজ পড়বে। নামাজের নিয়ম হচ্ছে সাওয়ারির উপরে নামাজ পড়তে পারে, জমিনের সিচুয়েশন পরিস্থিতি যদি খারাপ হয় কোথায় পড়বে? সাওয়ারিতে পড়বে। এরকম নিয়ম বিধান আছে, বুঝতে পারছেন? আমরা পড়াই, এগুলো পড়াই ছাত্রদের। এটা বিভাগ, বিধান, এটা বাব, এটা অধ্যায়, এটা পরিচ্ছেদ। সলাতুল খৌফ, আরে সলাতুল আমান নাই তো সলাতুল খৌফ কিভাবে হবে? এত শান্তি, এয়ার কন্ডিশন, এসিতে বসে আরাম করে টিভি দেখে, মুভি দেখে সময় অতিবাহিত করে দিচ্ছে। সলাতুল আমান নাই তো সলাতুল খৌফ কিভাবে পড়বে? সুবহানাল্লাহ। এত শান্তি সমাজে, সুস্থ মস্তিষ্কে এনজয় করছে, এন্টারটেইনমেন্টে বড় মূল্যবান সময়গুলো নষ্ট করে দিচ্ছেন, নামাজের নাম ধরে না। তাদের সামনে হুকুমত আসবে না যাবে? তাদের সামনে এরকম জালিম নরেন্দ্র মোদীর মতো ব্যক্তি, অমিত শাহের মতো ব্যক্তিরা আমাদের উপরে জালিম হয়ে আমাদের উপরে হুকুমত করবে না? করবে না। আজকে আমরা বলি এই যত সমাজের মধ্যে বিভাজন তৈরি করে উলামায়ে কিরাম, না, উলামায়ে কিরাম যদি না থাকতো না, এ তো জালিম বাদশা না, ইবলিস ফিরাউনের মতো ব্যক্তি হতো। আমি বেশি বললাম না? সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যদি না থাকতো, নমরুদের মতো এরকম নরেন্দ্র মোদী হতো। এ তো কিছু না বেটা। আগামী দিনেও নমরুদের মতো ব্যক্তিরা আসবে, ফিরাউনের মতো ব্যক্তিরা আসবে। 5 লক্ষ বনি ইসরাইল তাওহীদপন্থী ব্যক্তিদেরকে ফাঁসি দিয়েছে। ফিরাউনের মতো ব্যক্তিরা, নমরুদের মতো ব্যক্তিরা, এই রকম জালিম বাদশা আসবে কিয়ামতের আগে। তো যারা কথায় কথায় বলে না হুজুর এগুলো আলেম উলামারা এরকম বিভাজন তৈরি করছে, আরে না, উলামায়ে কেরামরা নিজেদের দায়িত্ব পালন করছে, নিজেদের রেসপন্সিবিলিটি পালন করছে। আমার কি কাজ ছিল? আমি কলকাতা থেকে আপনাদের এখানে আসা, বেলা 11টায় বেরিয়েছি, রাত্রি 9টায় পৌঁছালাম। এতক্ষণ সফর কেন করলাম? শুধু পয়সার জন্য? শুধু কি পয়সার জন্য?
শুধু পয়সার জন্য হলে আমি এখানে এই সিচুয়েশনে এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় মারদাঙ্গা হচ্ছে, ফায়ারিং হচ্ছে, কি দরকার ছিল আমার? শুধু টাকা পয়সার জন্য কি আমরা আসি? না, আমরা টাকার জন্য ডিমান্ডে জোর, ওটা তো নজরানা, ওটা আল্লাহ পাক আমাদের দেয়, কোন দিক থেকে একটি তোহফা প্রদান করে, ওটার জন্য কেউ উলামায়ে কেরাম আসে না। আসে কেন? ইট ইজ মাই রেসপন্সিবিলিটিস, এগুলো আমাদের দায়িত্ব, কিয়ামতে আমাদেরকে জবাব দিতে হবে। তাই মনে রাখবেন, উলামায়ে কেরামের দামান এখনো ধরুন, সময় আছে। কথায় কথায় মসজিদের ইমাম উলামায়ে কেরাম আজও বুঝলেন, আজও বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, যন্ত্রণা বেদনার সাথে বলতে হচ্ছে, আজও বলে বিভিন্ন জায়গায় মুসল্লিগণ, দেশটাকে এই সমস্ত আলেমরাই নষ্ট করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। এই কথাটি এক ধরনের কুফরি, এই কথাটা কি গো? কুফরি। আমি দায়িত্ব নিয়ে বলছি একজন মুফতি হিসেবে, কুফরি ব্যাখ্যা করার পরে যদি কুফর সাব্যস্ত হয়ে যায়, কাফের হবে। বুঝতে পারছেন না? তাওহীনের সাথে আলিমের তাওহীন করা, তাজলিল করা, তার মুজাম্মত করা, তার বুরাই করা, এটা কুফর। কথা বুঝতে পারছেন না? তো মনে রাখবেন, এখনো বুঝতে হবে ভাই, আজকে ওই ব্রিগেডের নেতৃত্ব কে দিবে? আমরা। পার্ক সার্কাসের নেতৃত্ব কে দিবে? আমরা। আপনাদের মালদায় প্রোটেস্টের নেতৃত্ব কে দিবে? উলামারা, ইমামরা। আর আজও যদি আপনারা বলেন যে আলেমরা এই সমাজকে এইভাবে করছে, বলুন এর চাইতে বড় দুঃখের ব্যাপার আর কি হতে পারে? তাই সময় আছে, আলেমদের দামান ধরুন, ইমামগণের দামান ধরে আগে বাড়ুন, ইনশাআল্লাহুর রহমান আল্লাহ পাক আপনাদের সকলকে হাকিম বানাবে, আপনাদেরকে মাহকুম নয়, আপনারাই হবেন হাকিম। এটা আমাদের শিক্ষা নিতে হবে। যে পদক্ষেপের কথা বললাম, আল্লাহ রাসূলের সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 10 বছরের মধ্যে জাজিরাতুল আরবকে ফাতহ করেছেন, এমনি এমনি নয়। সাহাবাবর্গরা একটি মনের মধ্যে কল্পনা করে নিয়েছিলেন, গেথে নিয়েছিলেন, কোনো ভাবে কোনো পরিস্থিতিতে আমরা নামাজকে বা কাজা করব না। এরকম ভরি ভরি হাদিস শরীফ রয়েছে, ভরি ভরি দলিল রয়েছে। সাহাবাবর্গরা যতই যুদ্ধ যন্ত্রণা বেদনা কষ্ট হোক না কেন, ওনারা নামাজ কিন্তু কখনোই পরিত্যাগ বা কখনোই ছাড়েন নাই। তাই আমি আপনাদেরকে একটি মেসেজ দিয়ে গেলাম, এই মালদা পীরগাঁও এই গ্রাম থেকে আপনারা আগামী দিনে আন্দোলন করবেন, সাথে মুসাল্লা নিয়ে যান, যাই নামাজ নিয়ে যান, আর উজু অবস্থায় যান, আন্দোলন করুন, নামাজের সময় নামাজ পড়ুন। আরে একদিন সপ্তাহে নামাজ হয় না খোদা মসজিদে, আমাদের মেটিয়াপুরে যে আমাদের কলকাতাতে একদিন সপ্তাহে নামাজিরা যখন হাজির হয় না, যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, পুলিশ প্রোটেকশন দিতে হয়। কেন? আল্লাহর আমরা ইবাদত করি, একদিনের ইবাদত তাদের অন্তরকে কাঁপিয়ে দেয়, তাদের অন্তরকে। আমাদেরকে তলোয়ারি হাতে বোম বারুদ নিতে হবে না, আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখি। আমাদেরকে হাতে মুসাল্লা, হাতে মুসাল্লা কি যায় নামাজ নেবে, এটা সব থেকে বড় তলোয়ার, সব থেকে বড় অস্ত্র। আজ থেকে নামাজের পাবন্দ হয়ে যান, আজ থেকে ইবাদতের পাবন্দ হয়ে যান। মনে রাখবেন, ইনশাআল্লাহুর রহমান আল্লাহ পাক এই সমস্ত জালিমদেরকে পরাজিত করবেন ইনশাআল্লাহ। আমি একটা উদাহরণ আপনাদেরকে হাদিসের ভাষায় দিই। সুলে হুদাইবিয়ার কথা শুনেছেন, গাজওয়ায়ে খান্দক তার কথা শুনেছেন। 5 হিজরিতে যখন সমস্ত জায়গায় চতুর্দিক থেকে মক্কার কাফের মুশরিকেরা যখন ঘিরে নেয়, আল্লাহ রাসূল সাহাবা বর্গদেরকে নির্দেশ প্রদান করেন, জায়গায় জায়গায় গর্ত করেন, গর্ত যেটাকে খান্দক বলা হয়, গর্ত করছেন, জায়গায় জায়গায় গর্ত করছেন, গর্ত করছেন। আর গর্তের মধ্যে আগুন জ্বলিয়ে দিলেন, কোন ব্যক্তি যদি মদিনায় ঢোকার চেষ্টা করে ওখানে পড়বে। গর্ত করলে লড়াইও করতে হয়নি, জানেন, লড়াইও করতে হয় নাই। সাহাবাবর্গরা একদম সবুর ধৈর্য ধারণ করেছিলেন, বেটা একদিন কি 2 দিন কি 10 দিন কি 1 বছর আমি এইভাবে থাকবো, আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করার সাথ দিয়ে আমরা সাথে থাকবো, ইনশাআল্লাহ জয়লাভ হবে। আর এইভাবে গাজওয়ায়ে খান্দকে কামিয়াব হয়েছেন। কেন? কারণ তেনাদের অন্তরের মধ্যে একটাই বিশ্বাস বা বিলিভ ছিল, ভরসা ছিল আল্লাহর উপরে, যে নামাজ কোনোভাবে কাজা হতে দিলে হবে না। আমি আপনাদেরকে একটি বড় তাবিজ দিয়ে গেলাম, বাপ তাবিজ। আজকে যুগে তাবিজের অনেকে শিরক বিদআত বলে, আজকে ওই কথা বলার সময় নয়। আজকে আমি একটি কথা বলে শোনেন, বড় একটি তাবিজ দিয়ে গেলাম। মনের মধ্যে অশান্তি হলে, মনের মধ্যে বিচলিত ভাব তৈরি হলে,
উজু করে মসজিদে গিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়ুন, নফল নামাজ। যদি ওই সময় নামাজের ওয়াক্ত না থাকে, নফল নামাজ পড়ে বসে থাকুন, দেখবেন আপনার মনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ পাক শান্তি নাজিল করবে। এটা অনেকে ফিল করেছেন, হ্যাঁ কি না? হ্যাঁ কি না গো? তো এটা কোন কথা যে আমাদের এত বড় সমস্যা আমাদের সামনে আছে আর আমরা নামাজের কোনো ধার ধারছি না? এর থেকে বড় বোকামি আর মূর্খামি আমাদের চাই তার কেউ হবে গো? আজ দিনের দিন নামাজকে আমাদের ছাড়তে হবে না ধরতে হবে? এই পীরগাঁ মসজিদটাকে নির্মাণের জন্য বেশি বেশি দান করে মসজিদটাকে বানাতে হবে না পিছোতে হবে? বানাতে হবে। বেশি বেশি মসজিদে হাজির হতে হবে। এটা যে আজকের দিনের ডিমান্ড, আজকের দিনের বার্তা, আজকের দিনের মেসেজ। তার কারণ এইভাবে আমাদের মসজিদ রক্ষা হবে আর এইভাবে আল্লাহ পাক আমাদের সকলের প্রবলেমের সলিউশন আল্লাহ পাক প্রদান করবেন, আমাদের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করবেন। কারবালা কি ভুলে গেছি? কারবালা কি আমরা ভুলে গেছি গো? বলুন, ভুলেছি? कत्ले हुसैन असल में मर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। भूली নাই, সকলে জানেন কারবালা যখনই হয় 10ম মুহররমুল হারাম, আমাদেরকে ইসলাম জিন্দা করার একটি জজবা আমাদের ভিতরে তৈরি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন? কারণ কারবালা যদিও ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু আনহু নিজের মুবারক মস্তকে আল্লাহর দরবারে উৎসর্গ করেছেন, কিন্তু ইসলামের পতাকাকে সর্বদা উত্থাপন করে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আর সেটার উদাহরণ রিওয়ায়াত পাওয়া যায়। রিওয়ায়াতের মধ্যে এসেছে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা কারবালার ওই মর্মান্তিক অবস্থাতেও নামাজকে কিন্তু কাজা করেন নাই। করেছেন কেন? আল্লাহ রাসূলের সাহাবী আহলে বায়াতের অন্তরে তো ধারণা ছিল, বিশ্বাস ছিল কি যত বেশি কষ্ট হবে তত বেশি ইবাদত বাড়াতে হবে, যত বেশি আমাদের উপরে আক্রমণ হবে তত বেশি আল্লাহর ইবাদত বাড়াতে হবে। আমরা জাঙ্গে বাদরের কথা ভুলে যাব, ইসলামের প্রথম যুদ্ধের কথা ভুলে যাব, 17 রমজানুল মুবারক 2 হিজরির কথা ভুলবো না। কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইদ তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। কোরআনের আয়াত আল্লাহ পাক বলেন, ইদ তাস্তাগীথুনা রাব্বাকুম, যখন সাহাবা বর্গরা আল্লাহর দরবারে সহযোগিতা কামনা করলেন, আল্লাহ পাকের দরবারে চাইলেন, হে আল্লাহ। বদরের যুদ্ধের সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে দোয়া করছেন, হে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আজকের এই যুদ্ধে মুসলমান সাহাবা বর্গরা যদি পরাজিত হয়ে যায়, কিয়ামত অবধি তোমার গুণগান করার জন্য আর কেউ থাকবে না। তো আল্লাহ পাক বলেন, ইদ তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। তোমরা তোমার রব প্রতিপালকের কাছে সহযোগিতা চেয়েছো, আমি খোদা তোমাদেরকে 1000 ফেরেশতার মাধ্যমে তোমাদের সহযোগিতা করেছি। বদরের যুদ্ধে আল্লাহ পাক প্রথমে 1000 ফেরেশতা নাজিল করেন, 1000 ফেরেশতার পরে আবার 3000 ফেরেশতা নাজিল করেন। আরো একটি তাফসীরের মধ্যে আছে, সহিহ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক 5000 ফেরেশতা বদরের যুদ্ধের মধ্যে নাজিল করেছিলেন। তার মানে একটাই, সাহাবীরা নিজেদের কখনো সাহস হারাতে দেন নাই, নিজের মনোবলকে হারান নাই। কেন? তার কারণ তিনাদের মনের মধ্যে একটি বল ছিল কি, আল্লাহর রহমতের সামনে হাজার হাজার কাফেররা কিছু করতে পারবে না। আল্লাহর বরকতের সামনে, আল্লাহর কুদরতের সামনে, আল্লাহর রহমতের সামনে হাজার হাজার শক্তি কিছুই করতে পারবে না। আল্লাহ পাক 5000 ফেরেশতার মাধ্যমে বদরি সাহাবীদের সহযোগিতা প্রদান করেছিলেন। একজন সাহাবী বর্ণনা করেন, আমরা যখন লড়াই করছি, বুঝলেন, আল্লাহ রাসূলের দরবারে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন লড়াই করছি মনে হলো একজন অপরিচিত ব্যক্তি আমাদের পক্ষে তারাও লড়াই করছে। আল্লাহ রাসূল বলেন, সেইটা কোনো মানুষ নয়, আল্লাহ পাকের ফেরেশতা, যেটা আল্লাহ পাক তোমাদের সহযোগিতার জন্য নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত।
আর এই বদরের যুদ্ধ 2 হিজরি 17 রমজান মুবারক কিয়ামত পর্যন্ত হিস্টোরির চ্যাপ্টারের মধ্যে লেখা থাকবে আর মুসলমানের অন্তরের মধ্যে গাঁথা থাকবে। কিন্তু ঘটনাটা বলার উদ্দেশ্য শুধু এটা নয় যে আপনি শুনবেন, কানে নিয়ে নিলেন আর বের করে দিলেন, এটা কিন্তু নয়। এই বদরের যুদ্ধের শিক্ষণীয় বিষয় আপনাদের আমি দিতে চাই। আজকে কোন রকমের কোন বাতিল পন্থীদের জবাবের জন্য নয়, আজকে নিজেদের আস্থা, নিজেদের বিশ্বাস, নিজেদের মুহাব্বতকে বাঁচানোর জন্য আমি কয়েকটি মেসেজ, কয়েকটি বার্তা আপনাদেরকে দিচ্ছি। মনে রাখবেন, বদরের যুদ্ধ থেকে কয়েকটি শিক্ষণীয় বিষয় আমাদের নিতে হবে, আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের রাত্রের বেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবী চলো। সাহাবীদেরকে নিয়ে গেলেন বদরের ময়দানে। নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল ডাক দিলেন, মানে এখানে অমুক কাফের মারা যাবে, তার লাশটা এখানে পড়ে থাকবে। ওখানে অমুক কাফের মারা যাবে, ওখানে তার লাশটা পড়ে থাকবে। মনে রাখবেন, আল্লাহ রাসূল যিনি নেতৃত্ব দিচ্ছেন, ওই নেতা যখন বলছেন অমুক কাফের এখানে মারা যাবে, অমুক কাফের লাশটা এখানে পড়ে থাকবে, সাহাবীদের মনোবলটা হারাবে না বাড়বে? বাড়ছে, বাড়ছে, বাড়ছে। কি এখনো যুদ্ধ শুরু হয় নাই, আর আল্লাহ রাসূল বলছেন কাফেরের লাশটা এখানে পড়ে থাকবে। আল্লাহর কসম, দয়ার নবী যতটা দাগ দিয়েছিলেন, যে লাশটার কথা বলেছিলেন, এক চুল পরিমাণ ওই লাশটা ওই দাগের বাইরে যায়নি। বলুন সুবহানাল্লাহ। এ রাসূলের গায়েবের খবর এই হাদিস থেকেও প্রমাণিত হলো। আল্লাহর নবী গায়েবের খবর দিয়ে বলে দিলেন এখানে উতবা থাকবে, এখানে সাইবা থাকবে। আল্লাহ রাসূল খবর দিয়ে দিলেন আর সাহাবীদের মনোবলকে বাড়িয়ে দিলেন। আর সাহাবা বর্গরা নিজের মনোবলকে শক্তিশালী মজবুত করে মাঠের মধ্যে নেমেছিলেন, বদরের যুদ্ধের মধ্যে শামিল হয়েছিলেন। আর আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, যে সকল বদরের মধ্যে শরীক বা অংশগ্রহণ করেছিল সাহাবীরা, তারা হচ্ছে নিঃসন্দেহে জান্নাতি সাহাবী। যারা শহীদ হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, সকলকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। এখানে একটি কথা বিশ্বাস রাখতে হবে, শিক্ষা নিতে হবে। সাহাবীদের বদরের যুদ্ধের পূর্বে কি বিশ্বাস ছিল? নবীর প্রতি ভরসা। নবী বললেন মানে আমরা জিতবো, নবী বললেন মানে আমাদের পিছু হাঁটলে হবে না, এটা প্রথম। আর 2 নম্বর কি বিশ্বাস ছিল জানেন সাহাবীবর্গদের? সাহাবীবর্গদের বিশ্বাস এটাই ছিল কি আল্লাহ পাক লা ইয়ারুদ্দুল্লাহু দুআআল মুমিনিন। আল্লাহ যখন মুমিনের দোয়া রদ করেন না, দয়ার নবী দোয়া করছেন, দোয়াটা কি কখনো রদ হতে পারে? মনে রাখবেন, বদরে বালুর জায়গা, বালুর মরুভূমি, বালু। আর আল্লাহ পাক ওই সকাল বেলায় যুদ্ধের পূর্বে বৃষ্টি নাজিল করেছিলেন, রহমতি বৃষ্টি। সুবহানাল্লাহ। আর বৃষ্টির কারণে বালুর চর, মানে বালুগুলো একদম জমে 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 সাহাবাদের যে খেমা বা তাম্বু গাড়া ছিল, ওই তাম্বুর মধ্যে বালুগুলো হাওয়াতে, বৃষ্টিতে ওনাদের কাছে জড়ো হয়েছিল, যাতে পানির কোনো সমস্যা না হয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ সহযোগিতা দান করেছেন বাপ। তো আজকের যুগে আমাদের মনোবল হালারে হবে না। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুর্বল হয়ো না, দুঃখিত চিন্তিত হয়ো না, তোমরাই জয়লাভ করবে যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ। এখানে শর্ত হলো এটাই, if you be a mu'min person, যদি তুমি মুসলমান হও তাহলে জয় লাভ করবে। এর মানে এই নয় জলসা ছেলে মুখে একটা পান দিলাম, ফিক ফিক করে ফেলতে চলে গেলাম, ঘুমিয়ে পড়লাম, লে কোন দিন সকাল 10টায় উঠবো না 12টায় উঠবো, নামাজের কোনো ধার ধারি না। ওই নামাজি ব্যক্তির কথা, ওই মুসলমানের কথা আল্লাহ পাক বলেন নাই কোরআনে। আল্লাহ পাক বলেন তোমরা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চাও। কোরআনের আয়াত সূরাতুল বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, আল্লাহর কাছে সহযোগিতা প্রদান করো, সহযোগিতা চাও, নাউজুবিল্লাহ, আল্লাহ প্রদান করে সহযোগিতা কামনা করো নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধারণ করার মাধ্যমে। নামাজি পড়লাম না আর ধৈর্য ধারণ করছি, আল্লাহর রহমত আসবে, আল্লাহর বরকত আসবে, একটুকু রহমত নাজিল হবে, গজব নাজিল হবে, আরো বাড়বে সমস্যা, আরো প্রবলেম বাড়বে। আল্লাহ পাক বলেন
বিসসবরি ওয়াসসালাহ, আগে ধৈর্য তারপরে নামাজ, আগে ধৈর্যের কথা তারপরে নামাজ। নামাজটা এক ধরনের ধৈর্য। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের মধ্যে বয়ান করেন নামাজটাও এক ধরনের ধৈর্য বাপ। কেন? আজকের যুগে মানুষ 4 রাকাত নামাজ পড়তে ধৈর্য হারিয়ে দেয়। ইমাম সাহেব যদি ভুলবশত কোনোদিন যদি ওয়াশামসি ওয়াদু হা হা পড়ে নাই প্রথম রাকাতে, হ্যাঁ, আর 2 রাকাতে যদি আরেকটু কোনো বড় সূরা পড়ে নাই, হয়তো সূরা মাউন পড়লো বা সূরা কাফিরুন পড়লো, দ্বিতীয় দিন মুসাল্লি বলবে হুজুর এ তো বড় সূরা হয়ে যাচ্ছে, যে আমাদের বাজার হাট হচ্ছে না, মাঠে ঘাটে যেতে হবে, একটু সূরা কি বেড়ে গেল বাস, আর 3 ঘন্টার মুভি দেখছে, বুঝলেন ওই ব্যক্তি। এক পা কবরে এক পা জমিনে, সে আবার 3 ঘন্টার মুভি দেখছে রাস্তায় একদম লাউড স্পিকার দিয়ে। আমি মিথ্যা কথা বলছি না, ইট ইজ রিয়ালিটি, এটা বাস্তব, এটা দেখেছি শুনেছি। সে যেই হোক, যুবক ভাই হোক আর বয়স্ক বাপজি চাচাজি হোক, যেই হোক না কেন, বুঝতে হবে এই গজবগুলো এমনি এমনি আসে নাই। এই সমস্ত গজব এমনি এমনি আসে না, আমাদের মধ্যে আমরা নিজেরা গজবকে এনেছি, আমরা নিজেরা গজবকে ডেকে এনেছি। কিন্তু মনে রাখবেন আল্লাহ রহমান, আল্লাহ করিম। আমরা যতই গুনাহ করি, যতই গজবকে নেমে আনি, ডেকে আনি, আল্লাহ আমাদের সুযোগ দেয়। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার আল্লাহর দিকে ফিরে যাও, আর এমন ভাবে তওবা করো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। এমন ভাবে তওবা করো যে তওবাটা অপরের জন্য নসিহত পূর্ণ হয়। আমি আয়াতের ব্যাখ্যা করে আমি বক্তব্য ইতি ঘটাবো, আমাকে অনেক দূরে যেতে হবে, আর দ্বিতীয় বক্তা চলে এসেছে। বিষয় হলো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে আল্লাহর দিকে ফিরো, এমন ভাবে তওবা করো যাতে তোমার তওবাটা নসিহত পূর্ণ হয় অপর ব্যক্তির জন্য। তো সুতরাং মনে রাখতে হবে আমাদেরকে আন্তরিকভাবে আল্লাহর দিকে ধাবিত হতে হবে, মৌখিক ভাবে নয়। তোবা 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা নাম তওবা না, বুঝতে পারছেন? আন্তরিক ভাবে অন্তরটাকে আল্লাহর দিকে ধাবিত করতে হবে বাপ। তো এই মুহূর্তে এর চাইতে বড় সুযোগ কিছু নয়। অন্ধকার না এলে আলোর কদর বোঝা যায় না, প্রবলেম না এলে আল্লাহর রহমত কিন্তু বোঝা যায় না। আমরা যেদিকে তাকাবো সেটা আল্লাহর রহমত। আল্লাহর রহমত নাজিল হচ্ছে বা হয় বা হবে বলে আমি আপনি বেঁচে আছি, নাহলে আগেকার জামানার উম্মতির মতো যদি হতো আমাদেরকে কখনই আল্লাহ একদম নিস্তানাবুদ করে দিতেন। দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে এখনো এইভাবে রুজি প্রদান করছেন। সুতরাং মনে রাখবেন, শেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি, এই সিচুয়েশন, এই যে পরিস্থিতি, এই সময়ে আমাদের দরকার ইবাদতকে আমাদের সকলের একটা লিবাস স্বরূপ পড়া। যেমন কাপড় পরলে আমরা বাইরে বের হয় না, কাপড় পরে বাইরে বের হয়, সাজগোজ করে কেউ শ্বশুর বাড়ি যান, জামাই বাড়ি যান, তো এই নামাজটাকে লিবাস মনে করে, লিবাস। কোরআনে আল্লাহ পাক বলেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমাদের নিজের আশাক পোশাককে পরিধান করো প্রত্যেক নামাজের পূর্বে। তো এখন এই মুহূর্তে দরকার আপনার নামাজটাকে কি করুন, পোশাক আশাক, নামাজটাকে পোশাকের মতো পড়ুন। তার মানে নামাজটাকে একমাত্র আপনার শরীরকে আবৃত করার, ঢাকার, আপনার গুনাহকে ঢাকার, আপনার পাপকে ঢাকার, আর আল্লাহর রহমতকে পাওয়ার মাধ্যম বানিয়ে নামাজ পড়ে আপনি বের হন। আমি শেষ কথা একটি বলে গেলাম, ব্রিগেডে যান, পার্ক সার্কাসে যান, মালদায় যান, যেখানে যান, আপনার আন্দোলনে নামার আগে এই অধমের কথাটা মাথায় রাখবেন। এই বার্তা মেসেজটা আজকের পর থেকে আমি সব জায়গাতে দেব। আমাদের আগামী যেহেতু 25 তারিখ এবং 17 তারিখ দুইটা আমাদের তত্ত্বাবধানে দুইটি আন্দোলন হতে চলছে, এই মেসেজটা দেওয়া হবে প্রত্যেকেই আন্দোলনে নামুন, মুসাল্লাকে হাতে নিয়ে নামুন, একটা শান্তি সম্প্রীতির বার্তাও যাবে, আর তার সাথে সাথে আমাদের অন্তরের মধ্যে নামাজের প্রতি একটি আগ্রহ এবং মহব্বত তৈরি হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের সমস্ত রকমের সমস্যাকে দূর করুক, আমাদের সকলকেই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সহযোগিতা কামনা করার তৌফিক দান করুক। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।